বন্ধুরা, সকালের জলখাবারে কম সময়ে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এতটাই টেস্টি হবে, একটার জায়গায় কখন যে চারটে খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। আর সাথে সাথে ভীষণ হেলদি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা জায়গা নিয়ে নিচ্ছি হাফ বাটি টক দই। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার কারণে দেখবেন এই দইয়ের মিশ্রণটা সুন্দরভাবে ফ্লাপি হয়ে উঠবে। দেখুন, আশা করছি দেখে তো বুঝতেই পারছেন। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের দানা দানা ভাবটা না থাকে। দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আমি দেখুন প্রথমে 1 বাটি আটা দিলাম। আটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি। আর টক দই আমি এখানে ইউজ করলাম, এটাও কিন্তু শরীরের জন্য খুবই হেলদি। এরপর দেখুন মিশিয়ে নেবার পর আমি আরও হাফ বাটি আটা এখানে দিলাম। তবে আমি এখানে আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এরপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। চামচটা সরিয়ে রেখে হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আর এখানে প্রথমে আমি জলটা দিচ্ছি না, প্রথমে দই দিয়েই খুব ভালো করে মেখে নেব। আর তারপরে যতটা পরিমাণে জলের প্রয়োজন হবে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমি এখানে নর্মাল জল ইউজ করলাম, এখানে কোনো গরম জল বা খুব বেশি ঠান্ডা এরকম না, নর্মাল যে জল থাকে সেই জলটাই আমি এখানে বারে বারে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন খুব ভালো করে আটা আমি মেখে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন। আর এখানে মিডিয়াম করে আমি মেখে নিলাম, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। আর আটাটা যেহেতু আমি দই দিয়ে মেখেছি, এটা কিন্তু ভীষণ সফট হবে আর ভীষণ টেস্টি হবে, খেতেও দুর্দান্ত লাগবে। আর টক দইও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখুন আমি এখন চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য একটু রেস্টে। ততক্ষণে দেখুন বাকি কাজগুলো করে নেব। আমি এখানে দেখুন কিছুটা সেদ্ধ আলু নিয়েছি। আর আলুগুলো খুব ছোটো ছোটো টুকরো করে দেখুন সেদ্ধ করেছি, যাতে কম সময়ও লাগে আর গ্যাস খরচাটাও কম হয়। এরপরে দেখুন ভালো করে হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন, তবে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে ছোট বা বড় টুকরো না থাকে। খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। আমি দেখুন হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করে নেব। সকালের জলখাবার হোক বা রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতেই পারেন, খেতেও অসাধারণ লাগবে। আর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু রোজই খেতে চাইবে, এতটাই টেস্টি তৈরি হবে। দেখুন কথা বলতে বলতে আলুটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর হাত দিয়ে অবশ্যই এভাবে একটু মেখে নেবেন, যদি হাত দিয়ে মাখা হয় তাহলে এভাবে একটু মেখে নেবেন যাতে ছোটো বড়ো টুকরো না থাকে। এরপর দেখুন আমি এখানে নিয়েছি জোয়ান, হাফ চামচ মতো জোয়ান আমি নিয়েছি। একটু হাতে এভাবে ঘষে অবশ্যই দেবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর জোয়ান দেওয়ার ফলে অ্যাসিডিটিরও সম্ভাবনাটা থাকবে না। আর সামান্য পরিমাণে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দেখুন এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, তবে আপনারা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম, এগুলো ভাজা রয়েছে। আর দিয়ে দিলাম দেখুন হাফ চামচ মতো আমচুর পাউডার, তবে আপনারা চাইলে এখানে কিন্তু চাট মশলাও দিতে পারেন। আর একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম বিট নুন, আমি এখানে নর্মাল নুনটা ইউজ করছি না, আমি এখানে বিট নুন দিলাম। এরপরে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মশলাটাও এতটাই টেস্টি হবে, খেতে অসাধারণ লাগবে। দেখুন খুব ভালো করে আমি এটা মেখে নিলাম। মাখাটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপরে যেই আটাটা দেখুন আমি রেডি করে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এখান থেকে দেখুন লেচি তৈরি করে নিচ্ছি। এই আটা আর মাখার কিন্তু দরকার পড়বে না। এখান থেকে ছোট ছোট লেচি আমি তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো তৈরি করার পরে প্রত্যেকটা লেচিকে হাত দিয়ে দেখুন আমি ভালো করে হাতের তালু দিয়ে এগুলো গোল গোল করে রেডি করে নিয়েছি, যাতে পরবর্তী স্টেপটা করতে সুবিধা হয়। এখন দেখুন একটা লেচি নিয়েছি আর হাত দিয়ে এভাবে ছোট বাটির মতো তৈরি করে নিচ্ছি।
আর এরপরে যেই আমি আলুর পুরটা তৈরি করেছিলাম পরিমাণ মতো আলুর পুর এখানে দিয়ে দিলাম। এখন দেখুন মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, তাহলে পরবর্তী স্টেপ করতে অসুবিধে হবে। পরিমাণ মতো একটু দিতে হবে, আবার খুব কমও নয়, খুব কম হলে খেতে ভালো লাগবে না। দেখুন রেডি করে নিয়েছি একটা লেচি। এভাবেই আমি সমস্ত লেচিগুলোকে দেখুন রেডি করে নিচ্ছি। এটাই লাস্ট। দেখুন বাটি বানিয়ে নিয়েছি আর আবারও পুর দিয়ে দিলাম আর মুখটা বন্ধ করে দিচ্ছি। আর হাত দিয়ে ভালো করে একটু গোল করে রেডি করে নেব। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর গুঁড়ো এখানে আটা দেখুন আমি নিয়ে নিয়েছি। আর প্রথমে একটু হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। প্রথমেই আমি এটা বেলছি না, দেখুন এভাবে একটু চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে দিচ্ছি, তাহলে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে আর বেলার সময় কোনো রকমভাবে ছিঁড়ে ফেটে যাবে না। এরপর দেখুন বেলে নিচ্ছি। আর এখানে আমি এটা খুব বড় করে বেলছি না, ছোট ছোট লুচির মতো সাইজের করেই বেলে নেব। তবে আপনারা যদি চান বড় সাইজেরও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করেই তৈরি করছি। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু এভাবে করে দিলে ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের সকালের জলখাবারও দিতে পারেন বা স্কুলের টিফিনের জন্য কিন্তু এভাবে রেডি করে দিতে পারেন। এরপর গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া আমি ভালো করে গরম করে নিয়েছি। আর দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, তবে কেউ যদি চান একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে খেতে তাহলেও কিন্তু পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে অল্প পরিমাণেই দেখুন তেলটা দিয়ে তেলটা খুন্তি দিয়ে একটু চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি চাটুর। এরপর এখানে দেখুন টিফিনগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো দিয়ে দিলাম, আপনারা দুটো, তিনটে বা চারটে দিয়েও ভেজে নিতে পারেন। তবে তাওয়াটা যদি বড় হয় তাহলে কিন্তু বেশি পরিমাণেও দিতে পারেন। আর দেওয়ার পর দেখুন আমি এরপরে একটা পিঠ একটু হয়ে যাওয়ার পর উল্টে উল্টে দিচ্ছি। এভাবেই ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে একটু চেপে চেপে ভেজে নেব। আর দেখবেন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে। দেখুন এভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই সুন্দরভাবে এই টিফিনগুলো কিন্তু ফুলে উঠবে। প্রত্যেকটা টিফিন একদম বলের মতন হয়ে ফুলে উঠবে। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে। আর আমি দেখুন সামান্য তেল দিয়ে এখানে ভেজে নিলাম, খুব বেশি তেলেরও প্রয়োজন নেই। চাইলে কিন্তু এগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। দেখুন উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে রেডি করে নিয়েছি। এরপর আরও একটু আমি ভেজে নিয়েছি যাতে দু সাইডেই সুন্দরভাবে কালার এসে যায়। দেখুন দু সাইডে সুন্দরভাবে কালার এসে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। দেখুন পরের বারে আমি দেখুন তিনটে এভাবে টিফিন দিয়ে দিয়েছি। দেখুন তিনটে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এভাবেই দেখুন একে একে আমি টিফিনগুলো সব রেডি করে নিয়েছি। যেমন সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে যদি না ট্রাই করে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ দুর্দান্ত লাগবে। আর আগেও বলেছি বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর শুধু বাচ্চা নয়, বড়োদেরও খেতে অসাধারণ লাগবে। আর দেখুন সাথে যদি এরকম একটু দই আর শসার যদি রায়তা থাকে একদম জমে যাবে। এরপর টিফিন একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়েছি যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কত সুন্দরভাবে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।